হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে চলে আসলাম হেলদি একটা কারি রান্না করতে রান্নাঘরে। তো আজকে আমি করলা আলু দিয়ে রুই মাছ রান্না করব। তো ফার্স্টে আমি সবজিটাকে কষিয়ে নিচ্ছি, আর সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা যে রুই মাছগুলো আছে, মাছগুলো আমি ভেজে রেখেছিলাম আগে থেকে, এটা আমি দিয়ে দিব তরকারিতে। তো করলার তরকারি নামটা শুনে অনেকে হয়তো একটু অবাক হচ্ছেন, কারণ অনেকেই আছেন যে করলার তরকারি খান না, শুধুমাত্র ভাজিটাই খান। হ্যাঁ, সত্যিই শুনছেন, আজকে আমি করলা তরকারি রান্না করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি জানি না এটা কোন কোন জেলাতে পছন্দ করে, বাট আমার শ্বশুরবাড়িতে মানে চাঁদপুরে এটা পছন্দ করে আমার শাশুড়ি মা। করলার তরকারিটা খেয়ে থাকে, আমরা ভাজির পাশাপাশি করলা তরকারিটা খাই। এজন্য আজকে করলা তরকারিটা রান্না করতে বলেছে আমাকে, এজন্য আমি রান্না করছি। আর ট্রাস্ট মি গাইস, আমারও এখন ভালো লাগে গেছে খেতে খেতে। আমাদের বাসাতেও করলা তরকারি রান্না করা হয় না, কারণ আমাদের জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তো আমি জানি না ব্রাহ্মণবাড়িয়ায় কেউ করলা তরকারি খায় কি না, বাট আমরা খাই না, আমরা ভাজিই খাই সবসময়। বাট আমি শ্বশুরবাড়িতে আসার পরে এখন আমি অভ্যাস হয়ে গিয়েছি এই তরকারিটা খেতে খেতে। এখন আমার কাছে ভাজির পাশাপাশি করলা তরকারিটাও ভালো লাগে। তো আপনারা কারা কারা পছন্দ করেন আমার মতো এই করলা তরকারি, অবশ্যই জানাবেন। আর কোন কোন জেলাতে এটা বেশি খাওয়া হয় সেটা কিন্তু জানাবেন। তো এই তো আমি মাছের সাথে তরকারিটা দিয়ে দিয়েছি, এখন আমি পানি দিয়ে দিব। তো গাইস, আমি এই যে ফাইনালি পানি দিয়ে দিয়েছি, এটার মধ্যেই পুরোটা তরকারি মাছ এখন সেদ্ধ হবে। দেন মাখা মাখা ঝোল হলে আমি লবণ টেস্ট করে নামিয়ে নেব, জিরা একটু ফাঁকি দিয়ে। আর মনে রাখবেন, করলা তরকারি খেতে হলে অবশ্যই একটু বড় সাইজের যে করলাগুলো থাকে না, ওগুলো রান্না করবেন, কারণ ওগুলো তেতো কম হয়। আর কেটে সবসময় একটু পানিতে ভিজিয়ে রাখবেন। যদি লবণ দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে করলার তেতোটা আরও তাড়াতাড়ি চলে যায়, তাহলে রান্না করলে খুব একটা তেতো লাগে না। আর করলা তরকারিতে একটু আদার চাইতে একটু রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। যদিও সবজি তরকারি বা মাছ তরকারিতে রসুনটা স্কিপ করলেও চলে, শুধুমাত্র আদা দিয়েও রান্না করলে চলে, বাট করলা তরকারিতে একটু রসুন দিলে ভালো লাগে খেতে। তো এই তো আমার সব কিছু কমপ্লিট। এখন আমি দিয়ে দেবো কী যেন, ঢাকনা দিয়ে দিব। আর করলা তরকারিতে একটু লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ তেঁতোটা তাহলে বোঝা যায় না আর কি। আর ঝালটা আপনাদের পছন্দ মতো, তবে একটু ঝাল ঝাল করলে ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।